ম্যানেজ করেই এনেছি। তাহলে শুধু বাকি রইল এই রাশি মুখার্জি, ওটাও হয়ে যাবে। কিরে উজি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মনে হচ্ছে বিক্রমপুর পৌঁছে গেছিস। না তোমরাও না, সত্যি। এ কি এত লজ্জা পাচ্ছ কেন? তুমিই তো বললে বৌমনি এই রাশিকে ছাড়া আমি বাঁচবো না। কাম অন বৌমনি প্লিজ। তোরা কি রে, কেন ওর পেছনে লাগছিস? বেচারা লজ্জা পাচ্ছে। আরে আয়, তুই আয়, বস এখানে। কিন্তু মা তুমি দেখো ওকে, লজ্জা পেলেও রাশির নাম শুনে মুখ চোখ কি উজ্জ্বল হয়ে যাচ্ছে ছেলে। দেখো একেবারে ঠিক বলেছো, দেখেছো কি এনজয় করছে। আচ্ছা হ্যাঁ রে উজি, তুই তো সবসময় কৃষ্ণ ঠাকুরের মতো সেই গোপিনী পরিবেষ্টিত হয়ে থাকতি, এবার সেই গোপিনীদের কি হবে? খুব মন খারাপ হবে বেচারাদের। ওরা সবাই বাদ। তোমরা সত্যি খুব সরল বৌদি। উজ্জ্বল রায়ের জীবনে কোনো কিছুর ভাটা পড়ে না, ইচ্ছে মতন সব কিছু ভোগ করব। যাই ওটা দাদাভাইয়ের সাথে গিয়ে দেখা করে আসি। জানো মা, উজি যে আবার বললো, মনে হয় বাবা এবার রাজি হয়ে যাবে। আসলে ও বাড়ির ছোট ছেলে বলে তোমার বাবার ওর প্রতি একটা আলাদা স্নেহ আছে। দেখা যাক। শোনো না জেঠি, তুমি একটু দাদাভাইকে বুঝিয়ে বলো না। দাদাভাইয়ের মনটা তো খুব নরম, আমার মনে হয় ঠিক আরেকবার ভেবে দেখবে দাদাভাই। আর এই যে ও যে আমার বাবার সঙ্গে নিজে গিয়ে কথা বললো না, এটা বুদ্ধিমানের কাজ করলো মনে হচ্ছে। শোনো দিদিভাই, এক কাজ করি না, আমরা বরঞ্চ তিনজনে মিলে জেঠুর কাছে যাই। কি বলো জেঠি? নাও তোমার চা। আজ হঠাৎ পুরনো ছবি নিয়ে বসলে? এই ছবিগুলোই তো আমার একমাত্র স্মৃতি মাধু। ঠাকুরপোকে জিজ্ঞেস করো, তিনি তো দিব্যি চলে গেলেন, এখন ওর ছোট ছেলের আবদার কে রাখবে? ওর ছবিকে তো জিজ্ঞাসা করছি, শুধু শুনছে, কিছু বলছে না। হ্যাঁ গো, উজির ব্যাপারে কিছু ভাবলে? পুঁজির ব্যাপারে নতুন করে ভাবার কি আছে? যা ঠিক করে ও তো ঠিক করেই রেখেছে। সেটা বড় সমস্যার মধ্যে ফেললো আমাকে। আমি বলি কি, একবার চলো না, বিক্রমপুরে গিয়ে মেয়েটাকে দেখে আসি। দেখো মাধু, অকারণে এইসব ব্যাপারে নিজেকে জড়ালে আবার অশান্তি ডেকে আনা। এখন আর আমি এসব নিতে পারি না। ছেলে মেয়ের স্বার্থে অনেক কিছু করতে হয়। বিশ্বাস করো, অর্ক আর উজির মধ্যে আমার কাছে কোনো তফাৎ নেই। তাই তো বারবার বলছি, কিছু একটা করো। জানো তো, কাল যখন আমি ঠাকুর প্রণাম করছিলাম, ঘুরে দেখি উজিওর ঠাকুর প্রণাম করছে। দেখে বড় ভালো লাগলো। মনে হলো সত্যজিৎ এতদিন বাদে ফিরে এসেছে। ঠিক বলেছ, উজিটা একেবারে ওর বাবার মতো হয়েছে। খুব ভালো মনটা ওর। অর্কর অসুস্থতার কথা শুনে দেখলে না কেমন দৌড়ে চলে এলো। বাবা, দুই যা একেবারে একসঙ্গে। কিছু বলবি? হ্যাঁ, বাবাকে একটু কথা বলার ছিল উজিকে নিয়ে। জেঠু, আমার খুব উজির জন্য ভয় করছে। ওর যা জেদের বসে কিছু না করে বসে। এসব অলক্ষণের কথা কেন বলছো বাবা? তোর জেঠুকে বলছিলাম বিক্রমপুরে গিয়ে একবার মেয়েটাকে দেখে আসার কথা। কিছু না করবেন না, একবার নিজের চোখে গিয়ে দেখেই আসুন না। হ্যাঁ বাবা, আগে একবার দেখে আসুন না, মত দেওয়া তো তারপরে। দেখো, আমি মত দিলেও
অর্ক কিন্তু এ ব্যাপারে নিজেকে জড়াতে চাইবে না, আর ওকে আমিও জোর করতে পারবো না। কিন্তু বাবা, আপনি রাজি হলে ও রাজি হয়ে যাবে। আপনার মুখের উপর তো এই সংসারে আমরা কেউ কোনো কথা বলি না। জেঠু, তোর আবার কি হলো? হ্যাঁ? তুমি আমাকে প্লিজ ফিরিয়ে দিও না। তুমি রাজি হয়ে যাও। প্লিজ জেঠু, প্লিজ। জানিস অপু, আমার আশি যখন খুব ছোট্ট ছিল তখন লতু একদিন মজা করে আমায় বলেছিল কি? বলবো তোর নাতনিটাকে আমি নাতবউ করে আনবো। সেটা যে এমন ভাবে বলবে আমি ভাবিনি রে। একেই তো বলে বিয়ের যোগ মা, এটাই তো বিয়ের যোগ। তোমার আমার হাতে কিছু আছে, সেটাই তো গণনা করে দেখছিলাম। ও, একদিন বাদে বাড়িতে একটা উৎসব বিয়ে, আমার যে কি মজা হচ্ছে না বৌদি, বিশ্বাস করো আমার ভীষণ ভীষণ। ছোটকুর বিয়ে তা তো অনেক দিন হয়ে গেল। গো, বলছিলাম কি যে কালকে তো ওরা দেখতে আসছেন রাশিকে, তো এমনি ঘরদোর সব গোছগাছ করে আছে তো নাকি? বলছি কি যে মিষ্টির আয়োজন করতে হবে তো, আমি বরং মালপোয়াটা বানিয়ে ফেলি। বেশ ঠাকুরপু, মিষ্টির সব দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, আমি ঘোষদার দোকানে যাবো, গিয়ে রসমালাই, ক্ষীর কদম্ব, টাটকা যা পাবো আমি সব নিয়ে যাবো। দেখতে দেখতে আমার রাশিটা কত বড় হয়ে গেল। আজ আমরা ওর বিয়ের কথা বলছি। শোনো, শোন, একটা কাজ করিস তো, তুই কোন জায়গাটা হাতের কাছে রাখিস? রেডি আছে, রেডি আছে। কাল যদি ঠিকঠাক কথাবার্তা এগোয়, আমি ভাবছি কালকে একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলি। আমি দেখে নিচ্ছি, মানে শুভ দিন দেখে। দাঁড়াও, এক সেকেন্ড, এক্ষুনি দেখ। দেখ দেখ দেখ। অপু, হ্যাঁ মা, হ্যাঁ মা, বলো। বলছি তারাটা ওদের বেশি, বুঝলি? ওদের ছেলে বিদেশ যাচ্ছে, বিদেশ যাবার আগে ওর বাবা মা বিয়েটা তো দিয়ে দেবে, তাই তো? বলছি কি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি নিজে হাতে রাশিকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। দেখবেন এক ঝলকেই সবার পছন্দ হয়ে যাবে। আমার রাশিকে অপছন্দ করবে কার এত সাধ্য বলো তো? মেয়ে তো আমার সাজতেই চায়। ও ছোট, তবু তো তোর কথা শোন। বৌমা, তুমি রাশিকে বলে দিও কালকে ওরা ওকে দেখতে আসছে, কেমন? বৌদি, বৌদি, আমাদের সবার জন্য চা করো, চা ছাড়া থাকতে পারছি না। চা চা থাকো। এক্ষুনি আনছি। কারা আসছে মা? তোকে দেখতে আসছে রাশি। দেখতে আসছে? কারা? কালই যাব। তোর বাবা, আমি আর তুইও সঙ্গে যাবি। কোথায়? কেন, বিক্রমপুর। আরে মেয়েটাকে একবার দেখে আসি। বলছো মা? বাবা তো পরিষ্কার বলেই দিয়েছে যে এসবের মধ্যে আমরা থাকবো না। তবে আবার যাওয়ার পর আজ করতে। তোর কাকামণি বেঁচে থাকলে না তোদের এত জোর করতাম না, সে নিজেই সব ব্যবস্থা করতো। দুর্ভাগ্য সে আজ বেঁচে নেই। কাকিমা আছে, সিদ্ধার্থ আছে, বুঝি হঠাৎ করে ওদের এত উপেক্ষা করছে কেন সেটা তো আমি বুঝতে পারছি না। অত শত খাবার সময় এখন নেই। বুঝি মেয়েটাকে বিয়ে করবেই, আর আমরা পাশে না থাকলে সেটা সম্ভব না।
আর জেদের বসে উজি যদি কিছু করে বসে, তুই পারবি তো নিজেকে ক্ষমা করতে? আমার আর কিছু বলার নেই। বাবা, তুমি যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ? তুইও সঙ্গে গেলে ভালো হয়। সিদ্ধান্তটা ভেবে চিন্তে নিলে তো বাবা। কবে যাচ্ছ তোমরা? কাল সকালে। তুই যাবি তো অর্ক? ও বাবা, এখানে তো দুজন দেখছি গোসা করে দাঁড়িয়ে আছে। কি হলো গোলগোল? ওরে বাবা, তোরাও তোমাকে কত সাহায্য করেছিস। চল এবার হাস। বৌমা, আমাদের বসার ঘরটা কিন্তু রেডি করে রাখ। ও বাবা, হ্যাঁ? ও সব সাজিয়ে ফেলেছো তোমরা? ও বাবা, এটা ঝা চকচকে ব্যাপার হয়ে গেছে গো। হ্যাঁ, অসাধারণ। বাহ বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর। বাহ, আমি আর কি করেছি মেজদা, আপনি বিশ্বাস করবেন না, বাচ্চারা আমাকে এত সাহায্য করলো যে কি বলবো। আসলে কি হয়েছে বলো তো, রাশিকে দেখতে আসছে, মানে বাড়ির বড় থেকে ছোট সবাই একেবারে আনন্দে মেতে উঠেছে। শুধু একটা মানুষই বাড়ি থেকে হঠাৎ করে কেমন উধাও হয়ে গেল না? বৌমা, শোনো, হাতে কিন্তু আমাদের একদম সময় নেই, কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলো আর আমি চট করে মিষ্টিটা নিয়ে আসি, বুঝেছো? কেননা ঘোষদার দোকানে আবার পাওয়া যাবে কিনা আমি চট করে যাচ্ছি, বুঝলে? এই তো যাচ্ছি এখন আনতে। আমি নেটু। আমার ছোট মার পেছনে লুকানো হচ্ছে, ও পেছনে লুকাচ্ছে, দাদা দেখো তোমার পেছনে লুকিয়েছে, কে ওকে এমন করে। বৌমা, আমি চট করে মিষ্টিটা নিয়ে আসছি, বুঝেছো? তুমি ওর কাজগুলো সেরে নাও। গোলগোল, যা এই ফুলদানিটা রাশি দিদির ঘরে রেখে দিও তো, ওর আমার ফুল খুব পছন্দ। কেন যাবি না কেন? তুই এবার রাশি দিদিকে কবে থেকে ভয় পাওয়া শুরু করলি? ছোটদার সাথে ঝগড়া করার পর থেকে রাশি দিদি সবসময় রেগে রয়েছে। আমি রাশি দিদি করে এভাবে যাবই না। কতদিন পর বাড়িতে একটা ওকেশন বল, তার উপর আবার উজির বিয়ে। ওমা, ওমা, এই অর্ক কোথায় গেল? ওকে ডাকো, এবার আমাদের এগোতে হবে তো। হ্যাঁ বাবা, ও একটু বেরিয়েছে, একটু চলে বেরিয়েছে এখন। জেঠু, যার জন্য যাওয়া সে তো এখনো রেডি হয়নি। তাড়া লাগাও। তোমার জেঠি আবার কোথায় গেলেন? আমি ডেকে আনছি। হ্যাঁ, দেখো দেখো। কেমন সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছে। ওরে বাবা, দেখি একেবারে হিরো। আরে বাস, অর্ক কোথায়? আমাকে বেরোতে হবে তো। সেই তো, অর্ক কোথায় গেল? আরে ওই তো অর্ক। এই অর্ক, শোন, আমাদের তো এবার বেরোতে হবে, চল। আমি তো রেডি এসে গেছি, কিন্তু মা একটা কথা ছিল, সেটা আরে আগে বলছিলাম চল তো, যে- ফিরে এসে কথা হবে। তুমি আমার কথাটা শোনো। আমি বলছিলাম যে এইভাবে যে আমরা যাচ্ছি ওদের বাড়িতে কোনো খবর টবর না দিয়ে, সেটা কি ঠিক হচ্ছে? মানে একটা ফোন টোন করে তো যাওয়া উচিত ছিল না? না না দাদা ভাই, ফোনে কথা বললে আর কিছুই এগোনো যাবে না, বরং সামনাসামনি কথা বললে কিছু একটা সলিউশন। আসলে কি জানো তো, আমার একমাত্র ক্রাইম, আমি অপলা রায়ের ছেলে। আর মায়ের সম্বন্ধে তাদের এত নেগেটিভ ধারণা যে হয়তো ফোনে কথা বললে শুনতেই চাইবে না। শোনো না, উঠি যখন এত বারণ করছে, ফোন না হয় নাই বা করি। শোনো না জেঠি, আমি আর দিদিভাই কিন্তু খুব টেনশনে থাকবো। এই টেনশন? কাজ হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু তোমরা। এরা তো এতদিন
গেছে। আরে কোনো টেনশন নেই, উজির বিয়ে বলে কথা। তাই তো। তুমি কিন্তু মাথা গরম করো না। আর রুচিকে একটু সামনে রেখো। বাবার কত বয়স হয়েছে, সময় কাজ তুমি একটুখানি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওই দাদা ভাই তুমি চলো। বাবা ছেলে তারা দেখো বলে না কেন রাশিকে দেখবে যে একটা দিন না, দেরি করে চলে না, চল 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 দেরি কর। অর্ক চলে আয়। এসো 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 তোমরা এসো। আচ্ছা শোনো, তোমরা দুজন, আমি যেটা বলছিলাম যে সেটা তুই আগে আয় না, নাহলে কেউ যাবে না। আসবি? এই যে দারুণ লাগছে, কোনো চিন্তা নেই, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এবার আমি চাই এসো প্লিজ। কিন্তু তোমরা প্লিজ আমার জন্য প্রে করো। আচ্ছা বাবা করবো, চিন্তাটা দেখাই, সাবধানে যেও। কি হয়েছে, ঘরে কোণে মুখ কালি করে বসে আছিস? না মেজমা, কিচ্ছু হয়নি তো। না, তুই বললি আমি বিশ্বাস করবো? তুই কি ভাবিস তুই কষ্টের কথা চেপে যাবি আর মেজমা কিচ্ছু টের পাবে না? এসব কি বলছো তুমি? আমি সত্যি সত্যি কিছু বুঝতে পারছি না। রাশি, আমি জানি কেন আজ তোর মনের এই অবস্থা, তবে আমি তোকেই দায়ী করবো এই অবস্থার জন্য, সে তুই যাই মনে করিস। ছোটবেলা থেকে তো সব বিষয়ে আমাকেই দায়ী করে এসেছো, তোমরা কেউ আমাকে বুঝলে না। শুধু রাগ আর জেদ দিয়ে সংসারে চলা যায় না রাশি, বুদ্ধি দিয়েও তো চলতে হয়। তুই তো বুদ্ধিমতী শোনা। দেখ, তোর মনের এই যে অবস্থা, এটাকে তুই অস্বীকার করবি কি করে? উজ্জ্বলের সঙ্গে তোর যে একটা বন্ধুত্ব করে উঠেছে, পারবি তুই এরপরে উজ্জ্বলকে ভুলে থাকতে? কিন্তু আমি অন্যায়কে কিছুতেই প্রশ্রয় দিতে পারবো না, তাতে আমার হাজার কষ্ট হোক। আমি মানছি যে উজ্জ্বল একটা অন্যায় করেছে, ঠিকই সেটা, কিন্তু তা বলে তুই সারা জীবন উজ্জ্বলের মুখ দেখবি না, এটা কি ঠিক রাশি? মানুষই তো ভুল করে। ও আমার কাছে ওর পরিচয় গোপন করেছে, মিথ্যের আশ্রয় নেওয়াটা কি এত জরুরি ছিল? আমি মানছি ও ছদ্মবেশ ধরেছিল, কিন্তু দেখ, যতদিন উজ্জ্বল এই গ্রামটাতে ছিল ততদিন কিন্তু ও এই গ্রামটার উন্নতি করেছে, গ্রামের কোনো কোনো ক্ষতি করার চেষ্টা। মেজমা, রাশি দেখ, এ দেখ হলুদ আর চন্দন বাটা, তুই মুখে মাখ, মুখটা পরিষ্কার লাগ। এসব আমি কোনোদিন মাখিনি, আজকেও মাখবো না। কি মা আমার, কেন রাগ করছিস? আমি নিজের হাতে মাখিয়ে দিচ্ছি। আয়, আয়। মা প্লিজ, কেন জোর করছো আমাকে? তুমি জানো না আমার এরকম সংসার একদম ভালো লাগে না।